আজ আমরা দেখতে চলেছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন ড্রামা মুভি যার নাম হলো অ্যানিমাল। মুভিটি মূলত সারা বিশ্বে 896 কোটি টাকা আয় করেছে। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে আমার এই এক্সপ্লেন ভিডিওটি দেখার পরে তোমরা যদি আবারও এই মুভিটি দেখো তাহলেও এই মুভিটি ডাবল মজা পাবে। তো মুভির কাহিনীতে ফিরে আসা যায়। এই মুভির প্রধান ক্যারেক্টারগুলো লিড করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর, রেশমিকা মান্দানা সহ আরো অনেকে। তো মুভির শুরুতে আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয় যার নাম ছিল কিনা রণজয়। আসলে ক্লাসে মনোযোগ না থাকায় তার টিচার তাকে শাস্তি দিচ্ছিল, আর ক্লাস ছুটি হলে সে এক পর্যায়ে ছুটতে বাড়ি আসে। কারণটা হলো আজ তার বাবার জন্মদিন, আর তাকে উইশ করবে বলে সে ছুটতে বাড়ি এসেছে। সে বাড়ি এসে তার বাবাকে এদিক ওদিক খুঁজতে থাকে, এমনকি তার ফ্যাক্টরিতেও যায়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। শেষ পর্যন্ত এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। তার বাবা অনেক রাত করে বাড়ি ফিরে আসে। আসলে সে ছিল অনেক বড় একটি বিজনেসম্যান, আর সে বেশিরভাগ সময় তার বিজনেসের কাজেই ব্যস্ত থাকে, আর সে তার পরিবারকে সময় দেওয়ার মতো কোনো টাইমই পায় না। আর বিজয়ের মা যদি তাকে বলে তোমার অন্তত 10 মিনিট করে হলো তোমার ছেলেকে তোমার সময় দেওয়া উচিত, এই কথা শুনে বলবীর বিজয়ের রুমে চলে যায়। আর সে তার হাতে একটা চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল, পরের জন্মে বাবা তুমি আমার ছেলে হয়ে জন্ম নিও, তাহলে তোমাকে আমি অনেক ভালোবাসবো। তার ছেলের কাছ থেকে সে এরকম চিঠিটি পেয়ে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপরে দৃশ্যটি এখানে কাট হয়ে কয়েক বছর পরে চলে আসে, যেখানে বিজয় আমেরিকা থেকে পড়ালেখা শেষ করে সে দেশে ফিরে আসে তার বাবার 60তম জন্মদিন উদযাপন করার জন্য। আর দেশে এসে বিজয় কার্তিকের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় কার্তিকের বোন গীতাঞ্জলির এঙ্গেজমেন্ট অনুষ্ঠান চলছে। আসলে সে গীতাঞ্জলিকে পছন্দ করত, যে কারণে সে চাচ্ছিল না যেন গীতাঞ্জলির বিয়ে হয়ে যায়। এরপর সে গীতাঞ্জলিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তুমি কি তাকে ভালোবাসো? গীতাঞ্জলি বলে, আসলে 1 সপ্তাহ আগেই তার সাথে আমার পরিচয় হয়েছে। বিজয় তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা 1 সপ্তাহের পরিচয় একজন মানুষকে কতটুকু চেনা যায়? এরপরে বিজয় তার এঙ্গেজমেন্টের দিনই তাকে বিয়ের প্রস্তাব দেয়, আর তাকে জানায় যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তার ভাইকে আসার সময় বলে আসে যে সম্ভব হলে তোর বোনের বিয়েটা ভেঙে দিস, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আর মুভিটি এই পর্যায়ে এসে হিরোর লুকটি ছিল জাস্ট নেক্সট লেভেল। যারা মুভিটি একবার হলেও দেখেছো তারাই শুধুমাত্র রিয়েলাইজ করতে পারবে আমি আসলে কি বোঝাতে চাই। তখন রণজয় গীতাঞ্জলিকে ভাইকে বলে যে এই বিয়েটি তুমি ভেঙে দাও। গীতাঞ্জলির ভাই তখন তাকে জানাতে এই বিয়েটি এই পর্যায়ে এসে ভাঙা সম্ভব নয়। রণজয় গীতাঞ্জলির ভাইকে বলে তোর বিয়েটি ভাঙা দরকার নেই, সময় হলে গীতাঞ্জলি নিজেই আমার কাছে চলে আসবে। এরপর রণজয় চলে যায় তার বাবার জন্মদিন অনুষ্ঠানে। সেখানে গেস্ট আসার আগে তারা কিছু ফ্যামিলি ফটো ক্লিক করতে চায়। তার ফ্যামিলিতে ছিল তার বাবা বলবীর সিং, তার মা জ্যোতি, বড় বোন রিত এবং ছোট বোন রোদ, আর তার হাজবেন্ড ভারুন। সাথে ছিল তাদের 2 সন্তান আর ভারুনের ছোট ভাই। আর এখানে সবাই তাদের বাবার জন্য কিছু না কিছু এনেছে, শুধুমাত্র বিজয় খালি হাতে এসেছে। তাদের বোনেরা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এরকম একটা অনুষ্ঠানে কেউ কি খালি হাতে আসে? বিজয় তখন উত্তর দেয়, আমি আমার বাবার জন্মদিনে সবচেয়ে বড় গিফটে এনেছি, দেখো আমার চুল কেটে ছোট করে ফেলেছে, বাবার ছোট চুল পছন্দ। তার বাবা তাকে জানায় যে তোমাকে বড় চুলও ভালো লাগে। এরপর তারা এ নিয়ে কিছুক্ষণ কথা বলে। এর মধ্যে তাদের পার্টিতে এসে পড়ে এই শহরের চিফ মিনিস্টার। এরপর বিজয় দুলাভাই বিজয়ের কাছে এসে বলে, চিফ মিনিস্টার এসেছে, চলো তোমার সাথে পরিচয় করে দিই। বিজয় বলে, আমার এসবে কোনো ধরনের ইন্টারেস্ট নেই, এই বলে সে এখান থেকে চলে যায়। আর এই কথাটি চিফ মিনিস্টার কানে গেলে সে আপসেট হয়ে যায়। ভারুন এখানে এসে বলে, আচ্ছা তুমি যদি তার সাথে পরিচয় হতে তাহলে কি তোমার সম্মান কমে যেত? কি দরকার ছিল একটা মানুষকে আপসেট করা? এটা নিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। বিজয় বোন রিত তার কাছে এসে বলে যে তোমার দুলাভাই ভারুনের কাছে তুমি ক্ষমা চাও। এই সকল ঝামেলার মাঝেও বিজয় লক্ষ্য করে তার বোন ভারুনের ছোট ভাইয়ের সাথে অনবরত চ্যাট করেই যাচ্ছে। বিজয় তার বোনকে ধমক দিয়ে বলে, আসলে আমার দিদির বিয়ের সময় আমি ছিলাম না, নয়তো ভারুনের সাথে আমার দিদির কখনো বিয়ে দিতাম না, আর তোর বিয়েটি আমি নিজে দাঁড়িয়ে থেকে দেবো। তোর যদি ভারুনের ছোট ভাইয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক থেকে থাকে সেটা এখানেই শেষ কর। আর ভারুনের সাথে তার ঝামেলার কথা যখন তার বাবা জানতে পারে তখন তাকে অনেক বকাবকি করে, এমনকি সে এইটা বলে যে 10 মিনিটের ভিতরে তুমি ভারুনের কাছে গিয়ে ক্ষমা চাইবে। তার বাবা তার উপরে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে এখান থেকে চলে যায়। এরপর সে দেখতে পায় তার বোন রিত একা একা বসে কাঁদছিল। এরপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে বিজয় পড়তো স্কুলে আর তার বোন রিত পড়তো কলেজে। স্কুলের কয়েকজন ছেলে রিতকে ডিস্টার্ব করে। সে তার বাবাকে কয়েকবার কল করে কিন্তু তার বাবা কলটি রিসিভ করে। এরপরে বিজয় তার বোনকে নিয়ে স্কুলে যায় আর সে খুঁজতে থাকে কে তার বোনকে ডিস্টার্ব করেছে। এখানে বিজয় ছোট থাকার কারণে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। আর বিজয় এই দৃশ্যটি দেখে স্কুলের মধ্যে AK-47 নিয়ে এন্ট্রি হয় আর ভয় পেয়ে একজন বলে দেয় তোমার বোনকে যারা ডিস্টার্ব করেছে তারা এখন স্কুলে নেই। এরপর তারা যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন তার বোন তাকে অনেক বেশি বকাবকি করে তার এরকম বিহেভিয়ারের জন্য। আর ঠিক তখনই সেই ছেলেগুলো এসে বিজয় বোনকে আবারও টিস করতে থাকে, যার কারণে সে ওই ছেলেগুলোকে অনেক মারে। এই খবর শুনতে পায় তার বাবা যে কলেজে মারামারি করেছে,
যার কারণে তাকে অনেকগুলো চর মারে। বিজয় তার বাবার মার খাওয়ার পরও সে তার বাবাকে বলে যে বাবা আমি তোমার কাজটি করেছি, তোমার অবর্তমানে তোমার দায়িত্বটি আমি পালন করেছি। বিজয়ের এমন আচরণ দেখে তার বাবা বোর্ডিং স্কুলে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। এরপর মুভির সিনটি কাট হয়ে বর্তমানে চলে আসে। সে তার বোনকে খুশি করার জন্য তার হাজবেন্ড ভারুনের কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু এতেও তার বাবা রাগ কমে না। সে তার বাবাকে আরো বলে যে আসলে আমি তোমার আসল ছেলে না, ওই ভারুনি হচ্ছে তোমার আসল ছেলে। এই কথা শুনে তার বাবা তাকে অনেক জোরে একটা চর মারে। বিজয় এই ঘটনাটির ফলে ডিসাইড করে যে সে এই ঘরে আর থাকবে না, বরঞ্চ সে এই দেশ ছেড়েই চলে যায়। যখন বিজয় চলে যাচ্ছিল তখন গীতাঞ্জলি তার কাছে আসে। সে নিজে বিয়েটি ভেঙে দিয়ে তার কাছে চলে এসেছিল। বিজয় এখানে গীতাঞ্জলিকে নিয়ে তার বাবার কাছে আবারও ফেরত যায়। সে তার বাবাকে বলে আমরা দুজন বিয়ে করতে যাচ্ছি। তাদের বাবা তাদের সাথে কোনো ধরনের কথা না বলে এখান থেকে চলে যায়, যার ফলে তারা দুজনই অনেক বেশি কষ্ট পায়। এরপরে তারা গীতাঞ্জলির ফ্যামিলির সাথে কথা বলতে আসে, আর গীতাঞ্জলির ফ্যামিলির কেউ এই সম্পর্কটাকে মেনে নিতে পারছিল না। বিজয় এরপরে গীতাঞ্জলিকে নিয়ে আমেরিকাতে ফিরে আসে, আর তারা দুজনকে বিয়ে করে ফেলে। এরপরে আমাদেরকে 8 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে বিজয় তার অস্ত্রধারী দলকে নিয়ে ইন্ডিয়াতে ফিরে এসেছে, আর সে একটা কনফারেন্সে গিয়ে উপস্থিত হয়। আর এখানে ছিল বড় বড় বিজনেসম্যানরা, যেখানে ভারুনও উপস্থিত ছিল। বিজয় এখানে সকলকে গান পয়েন্ট করে 2 মিনিটের জন্য চোখ বন্ধ করতে বলে, যে সময়ের মধ্যে সে নিজ হাতে ভারুনকে খুন করে। তাছাড়া এই সকল হিটম্যানরা কেউ প্রফেশনাল কিলার ছিল না, সকলেই ছিল তারই চাচাতো ভাইরা। এরপর রিত বারবার করে ভারুনকে কল করতে থাকে, কিন্তু তার হাজবেন্ড কলটি রিসিভ করছিল না। এই ঘটনাটি দেখে ফেলে গীতাঞ্জলি। সে দেখেই বুঝে ফেলে যে বিজয় কোনো একটি কাণ্ড ঘটিয়েছে। সে বিজয়কে বলে আসলে আমাদেরকে এখানে আসা উচিত হয়নি, আমরা এখানে আসার আগেই ভালো ছিলাম। আসলে এই ঘটনাটি জানতে হলে আমাদেরকে কিছুদিন পিছনে যেতে হবে। বলবীরের উপরে কিছু লোক হামলা করেছিল, সে কিছুটা ঘায়েলও হয়েছিল এই ঘটনাতে। আর এই ঘটনাটি শুনে বিজয় যখন দেশে ফিরে আসে তখন ভারুন বিজয়কে ঘরের ভিতরে ঢুকতে দেয়নি, সে বাইরে গেস্টদের সাথে তাকে ওয়েট করতে বলে। আর এই ঘটনাটি যখন তার বোন দেখে তখন সে তার ভাইকে নিজেই তার বাবার কাছে নিয়ে যায়। যখন তার বাবা 8 বছর পরে তার ছেলেকে দেখে তখন তার সকল দুঃখ কষ্ট অভিমান ভুলে তাকে ক্ষমা করে দিয়ে এই পরিবারে আবার আগলে নেয়। কিন্তু বলবীরের উপরে এই আক্রমণটির ফলে তার কোম্পানির সকল ওয়ার্কাররা কাজ করতে বারণ করে দেয়। তখন সে নিজে গিয়ে তাদের ওয়ার্কারদের সাথে কথা বলতে শুরু করে। সে তার ওয়ার্কারদের উদ্দেশ্যে জানায় যে বা যারা আমার বাবার উপরে আক্রমণ করেছে তাদেরকে আমি নিজে দেখে নেব। আর এদিকে বলবীর লাইভে তার ছেলেকে দেখছিল। সে মনে মনে ভাবতেছিল 8 বছর আগে যে কারণে আমার ছেলেকে আমি বাসা থেকে বের করে দিয়েছি, আর ঠিক 8 বছর পরে সেই কারণের জন্যই আমার ছেলের উপরে আমার গর্ব হচ্ছে, কিন্তু আমার ছেলে তো 8 বছরে একটু চেঞ্জ হয়নি। এদিকে আবার বিজয় কথাগুলো শুনে তার বাবার কোম্পানির সকল ওয়ার্কার্সরা পুনরায় কাজ করতে শুরু করে দেয়। আসলে বিজয় এখানে কাউকে বিশ্বাস করতে পারছিল না, কারণ টাকা বিনিময়ে যে কোনো কেউই বেইমানি করতে পারে। এরপর সে তার গ্রামের বাড়িতে ফিরে আসে। আসলে তার বাবা রাজবীর সিং এর আরো 2টি ভাই আছে, আর তার ছোট ভাইয়ের সাথে তাদের সম্পর্কটা তেমন একটা ভালো হয় না। আসলে শহরে বিজনেস করতে গিয়ে তারা এতটা পরিমাণে বেশি ব্যস্ত হয়ে পড়ে যে গ্রামের আত্মীয়দের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারে না, যার কারণে তাদের পরিবারের উপরে তাদের আত্মীয় স্বজনরা অনেক বেশি অভিমান করে আছে। আর এরা হলো বিজয়ের দাদার বড় ভাইয়ের নাতি। বিজয় এখানে এসে সকলকে তার বাবার উপরে আক্রমণ হওয়ার কথা খুলে বলে। বিজয় আরো বলে এখন তোমাদের সাহায্যটা আমার অনেক বেশি জরুরি, তোমাদেরকে আমার পাশে থাকা প্রয়োজন। যদিও না তাদের ফ্যামিলির উপরে তারা অনেক বেশি অভিমান করেছিল, তাও তারা রাজি হয়ে যায় তাকে সাহায্য করার জন্য। যদিও না বিজয় অনেক নামি দামি কিলারদের হায়ার করতে পারতো, তাও এই দুঃসময় এসে তাদের কাছে সাহায্যের জন্য হাত পেতেছে। এরপর তার চাচাতো ভাইদেরকে নিয়ে সে শহরে চলে আসে। বিজয় সরাসরি তার বাবার কাছে চলে আসে আর তার বাবাকে জানায় তোমার গায়ে যদি আর একটা আঁচড় লাগে তাহলে আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো। এদিকে বিজয় চাচাতো ভাইয়া সকল সিকিউরিটি দায়িত্ব নিজেরা নিয়েছে, আর তার বডি ডাবলের দায়িত্ব বিজয় নিজেই করেছে। আসলে তার বাবার উপরে আক্রমণটা কে করেছে সেটা এখনো জানা যায়নি, তাই তার উপরে আক্রমণ আবারও হতে পারে। এই লোকটির নাম হলো কৈলাস। বিজয় তাকে বলে তোমাকে কিছুদিন যাবত এই বাড়িতে থাকতে হবে আর সকল কাজগুলো করতে হবে। বিজয়ের বাবা সকল কাজগুলো কৈলাস হ্যান্ডেল করবে, তার ডাবল পার্ট হয়, যার কারণে কৈলাসকে তার বাবার মতো হতে হবে, যাতে করে যে কোনো কেউ দেখে যেন ভাবে এটাই তার বাবা। কিন্তু বিজয় এখানে এই বিষয়টি সম্পূর্ণভাবে সিক্রেট রেখেছিল, কিন্তু তার বাবা আসলে এই বিষয়টি পছন্দ করে না। সে আসলে চায় না ডাবল রোল দিয়ে তার কোনো কাজ করাতে। এরপরে বিজয় তার বাবাকে কিছুক্ষণ বুঝায় এবং তার বন্ধু মিশ্রাও তাকে বলে যে অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এইটা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। এরপরে কৈলাসকে তৈরি করে বিজয়ের সামনে আনা হয়, আর সে বলবীরের মতো ব্যবহার করে ভারুনের সাথে কথা বলে দেখা করে, কিন্তু ভারুন এখানে এই বিষয়টি ধরতেই পারে না, যার মানে তাদের প্ল্যানটা সফল
সফল হয়েছে। কৈলাস সেখানে নিজের বাড়িতে যাওয়ার জন্য বিজয়ের কাছে অনুমতি চায়। এরপরে কৈলাস সেখানে নিজের বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চায় বিজয়ের কাছে, আর সে অনুমতি দিয়ে দেয়। এরপরে আরসাস নামে একজন ব্যক্তি কৈলাসের উপরে আক্রমণ করেছিল। গাড়িটি যেহেতু বুলেট প্রুফ ছিল তাই প্রথমে তার কিছুই হয়নি, কিন্তু পরবর্তীতে আরসাস নিজে এসে সামনে কাঁচটি ভেঙে ফেলে এবং নির্মমভাবে গুলি করে এখানে কৈলাসকে মেরে ফেলে। মুহূর্তের মধ্যে মিডিয়াতে ছড়িয়ে পড়ে এই ঘটনাটি। বিজয় এই ঘটনাটি শুনেছে এবং তার ভাইরা এখানে চলে আসে, কিন্তু তারা এখানে এসে দেখতে পারে কৈলাসে অলরেডি ডেড হয়ে গেছে, মানে সে মৃত্যুবরণ করেছে। এই ঘটনাটির পরে বিজয় এইটা রিয়েলাইজ করে যদি তার বাবাকে বাইরে বের করে তাহলে তার বাবার সাথে কি ঘটতে চলেছে। এরপরে আমাদেরকে দেখানো হয় কৈলাস মানে বলবীরকে মনে করে তার ফ্যামিলি সকলে তার ডেড বডির সামনে বসে কাঁদছিল, আর তখনই সকলকে অবাক করে দিয়ে বলবীর বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে। বলবীর এখানে বেঁচে আছে এটা দেখে তার পরিবারের সকলে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু ভারুন এখানে খুশি হতে পারে না, সে অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। এরপর সে আরসাসকে ফোন করে এবং তাকে বলে বলবীর এখনো বেঁচে আছে। আরসাস এখানে ভারুনকে জানায় বিজয়ের কারণে তার সমস্ত প্ল্যান ভেস্তে গিয়েছে। ভারুন তখন জানায় যতদিন না বিজয় বেঁচে আছে ততদিন পর্যন্ত কেউ তার বাবার শরীরে স্পর্শ পর্যন্ত করতে পারবে না, বরঞ্চ তুমি একটা কাজ করো, বাইরে বসে তুমি বিজয়কে মারো, আর আমি ঘরের ভিতর থেকে তার বাবাকে মারছি। আর এই কথাটি জানার পরে বিজয় এবং তার ভাইরা কনফারেন্স রুমে ঢুকে ভারুনকে মেরে ফেলেছিল। এরপর আমাদেরকে বিজয়কে দেখানো হয় যেহেতু বিজয় বুঝতে পেরে গেছে যে তার বাবার উপর আবারও হামলা হতে পারে, তাই সে নতুন ধরনের অস্ত্র কিনতে যায় একটি হোটেলে, আর সেখানে আকস্মিকভাবে এসে বিজয়ের উপর আক্রমণ শুরু করে তার বিশাল বাহিনীকে নিয়ে। কিন্তু এখানে আশ্চর্যদের বাহিনীর কাছে বিজয়ের ভাইদের সংখ্যা অনেক কম ছিল, তবু তারা অনেক সাহসিকতার সাথে ওই গুন্ডাদেরকে মারতে সক্ষম হয়। কিন্তু এই ফাইটে এক পর্যায়ে এসে একটা ব্লাস্টের কারণে বিজয় অনেকটা বেশি আহত হয় এবং তার কানে কিছুটা সমস্যা দেখা দেয়, কিন্তু এতেও সে পিছু পা হয় না, সে একাই 100 বেশি হিটম্যানকে মেরে মাটিতে শুইয়ে দেয়। এরপরে বিজয় অনেক বড় একটি মেশিন গান বের করে, আসলে সে একটু আগে এই মেশিন গানটার জন্যই ডিল করেছিল। এই মেশিন গানটা দিয়ে বিজয় সকল কিলারদেরকে মেরে ফেলে, আর সে যখন মেশিন গানটি বন্ধ করে তখন আরসার এসে তাকে গুলি করে, যার ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে, আর তখনই তার ভাইয়েরা আরসারকে গুলি করে একদম ঝাঁঝরা করে দেয়। এর একটু পরে আরসারের কাছে তার বড় ভাইয়ের কল আসে, যার নির্দেশেই বিজয়ের বাবাকে সে মারতে এসেছিল। সে তখন তাকে বলে যে আমি তোকেও মারবো, তোর 14 গোষ্ঠীকেও মারবো, তুই শুধু ওয়েট কর, প্রথমে তোর প্রিয়জনকে মারবো। এই কথা বলেই সে আরসারের উপর গুলি চালিয়ে দেয়, আর সে মাটিতে লুটিয়ে পড়ে, কারণ তার শরীরে 6টি বুলেট ঢুকেছিল। এরপর দেখানো হয় বিজয় হাসপাতালে ভর্তি। এরপরে বিজয় যখন জ্ঞান পেয়ে তখন সে বুঝতে পারে তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে, কোনো কিছু স্বাদ কিংবা ঘ্রাণ সে নিতে পারছে না। আসলে বিজয়ের এই অবস্থাতে বেঁচে থাকাটি খুব কঠিন ছিল। ডক্টররা জানায় যে যত তাড়াতাড়ি সম্ভব তার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, তাই সবাই বিজয়ের জন্য একজন ডোনার খুঁজতে থাকে যে কিনা বিজয়কে হার্টটি দান করবে, যার ফলে সে আবারও সুস্থ হয়ে উঠবে। কিন্তু ডোনার খুঁজে পাওয়া মোটেও সহজ কথা নয়, আর ডোনার খুঁজে পেলেও বিজয় হার্টের সাথে যে সেটা ম্যাচ খাবে সেটাও কোনো গ্যারান্টি নেই, যার কারণে তার ফ্যামিলি সকলে খুঁজতে থাকে যে কোথা থেকে ডোনার আনা যায়। এদিকে রিত আবার খুব আপসেট ছিল, কারণ ভারুনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন বিজয় এসে এখানে বলে যে তোমার স্বামী মানে তোমার হাজবেন্ড ভারুনকে আমি মেরেছি, এর কারণটা কি সেটাও তোমার জানা উচিত, কারণ প্রথমে সে আমার বাবাকে মারতে চেয়েছিল, যখন সে পারেনি তখন সে আমার বাবার সাথে আমাকেও মারতে চেয়েছিল। এইটা শুনে ঋতু প্রথমে অনেক কষ্ট পায়, কিন্তু সে পরবর্তীতে যখন কাহিনীটা জানতে পারে মানে আসল সত্যিটা জানতে পারে তখন তার চোখ থেকে একটু পানি পড়ে না। এরপর দেখানো হয় তাদের বাড়িতে বিজয়ের দীর্ঘের জন্য একটি পূজার আয়োজন করা হয়েছে, কিন্তু সেখানে সে নিজের শরীরের দিকে না তাকিয়ে সে একটা পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে। এটা দেখে গীতাঞ্জলি অনেক বেশি আপসেট হয়ে পড়ে এবং তার সাথে অনেক রাগারাগি করে। পরবর্তীতে দেখা যায় গীতাঞ্জলির মা এবং বাবা এসেছে, তারা এসে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা এখন তুমি কি করবে, তোমার ফিউচার প্ল্যান কি। আসলে তারা চাচ্ছিল না যে এখন বিজয়ের সাথে তারা থাকুক, মানে তার মেয়ের জন্য থাকে বিজয়ের সাথে, সেটা সে চাচ্ছিল না। গীতাঞ্জলির মা তখন তাকে বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিজয়কে ডিভোর্স দিয়ে দাও আর তোমার নতুন জীবনটি শুরু করো। তখন গীতাঞ্জলি জানায় তোমরা কোথায় ছিলে এতদিন, যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম আমার সন্তান হয়েছে তখন তো তোমরা আসোনি, কিন্তু ওই মানুষটা আমার সাথে দিনের পর দিন বিনা স্বার্থে খেটে গিয়েছে, একা আমাকে সুস্থ করার জন্য দিনের পর দিন পরিশ্রম করেছে, আর এখন তার দুঃসময়ে আমি তাকে ফেলে চলে যাব। এরপরে আমাদেরকে দেখানো হয় বিজয় তার বাবার সাথে অনেক চেঁচামেচি করছিল, কারণ তার চাচাতো ভাইদেরকে সে গ্রামে পাঠিয়ে দিতে যাচ্ছে। তখন বিজয় বলে যতদিন না তোমার উপরে যারা আক্রমণ করেছিল তাদেরকে নিজ হাতে শাস্তি না দিই ততদিন ওরা আমার সাথেই থাকবে। কিন্তু বন্ধুরা আমি এখানে কিছু কিছু মুভি ক্লিপ আমি ইউজ করতে পারছি না, কারণ কপিরাইট ইস্যু আসতে পারে। তোমাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা জীবনে একবার হলো এই অ্যানিমাল মুভিটা অবশ্যই দেখবে, কারণ এই মুভিটার ভিতরে এতটা পরিমাণ অ্যাকশন টুইস্ট দেওয়া হয়েছে যেটা তুমি না দেখলে পুরো মিস করে যাবে। এরপর আমাদেরকে জানানো হয় বিজয়ের জন্য একজন ডোনার ব্যবস্থা করা
হয়েছে, যে খবরটা কিনা গীতাঞ্জলি তাকে দিতে গিয়েছিল। কিন্তু তখন সে ল্যাপটপে একজন অস্ত্র ডিলারের সাথে ডিল করছিল অস্ত্র নিয়ে, কিন্তু গীতাঞ্জলি যখন গিয়ে তাকে ডিস্টার্ব করছিল তখন সে বিরক্ত হয়ে যায়, আর যার কারণে গীতাঞ্জলি তার ল্যাপটপটি ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে বাসায় ফিরে গীতাঞ্জলির সাথে অনেক চেঁচামেচি করে। গীতাঞ্জলি এখানে বলে তুমি এখন যেটা করছো সেটা পাগলামি ছাড়া আর কিছুই না। আর তাদের এই ঝগড়ার ব্যাপারটি দেখে ফেলে তাদের ছেলেরা, আর তার ছেলে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। তখন বিজয় এসে তার ছেলেকে বলে তোমার মা আর আমি ঝগড়া করছিলাম না, আসলে তোমার মা বাসায় বসে বসে একা বোর হয়ে গেছিল, তাই তার সাথে একটু খেলা করছিলাম। এরপরে বিজয় গীতাঞ্জলির সাথে একটু ভালোভাবে কথা বলতে যায়, তখন গীতাঞ্জলি তাকে পাত্তা না দিয়ে বলে সন্ধ্যা তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, রেডি থেকো। এরপরে আমাদেরকে একটি লোককে দেখানো হয় যার নাম ছিল কিনা আবরার, আর আবরারের আজকে বিয়ে ছিল। এটা আবরারের প্রথম বিয়ে নয়, এর আগেও আবরারের দুটি স্ত্রী ছিল। এরপরে আবরারের বন্ধু আবিদ তার নতুন স্ত্রীকে বিয়ের আসরে নিয়ে যায়, আর তাকে জানায় আবরার ছোটবেলাতে তার দাদাকে আগুনে পুড়ে মারা যেতে দেখেছে, যার কারণে সে বাকশক্তি হারিয়ে ফেলেছে। আর এই আবরারই ছিল আশকারের ভাই, যাকে কিনা বিজয় মেরে ফেলেছে, যে ঘটনা এখনো আবরার জানতো না। কিন্তু বিয়েটি সম্পূর্ণ হওয়ার কিছুক্ষণের মধ্যে আবরারের একজন লোক আবরারকে এসে কানে কানে বলে যে আশকার অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু আবরার ভাই আপনাকে এই খবরটি জানাতে বারণ করেছে। তখন সে নিজের লোকটাকে বিয়েতে উপস্থিত সকলের সামনে ধরে মেরে ফেলে এবং সকলের উদ্দেশ্যে বলে এখানে যতগুলো নারী আছে সকলে ভিতরে চলে যাও, এবং যতগুলো পুরুষ আছো সকলে 2 মিনিট নীরবতা পালন করো আমার ভাইয়ের জন্য। এরপর দেখানো হয় বিজয় হার্ট ট্রান্সপ্লান্টটি সম্পূর্ণ হয় এবং বিজয় সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ফিরে আসে সকলের মাঝে। এরপরে একটা মেয়ে বিজয়ের কাছে আসে এবং তাকে বলে আপনার শরীরে যার হাতটি দেওয়া হয়েছে তার সাথে আমার কিছুদিনের মধ্যে বিয়ে হতে যাচ্ছিল, তাই আপনার সাথে একবারের জন্য দেখা করতে আসলাম। আর মেয়েটির নাম ছিল এখানে জয়া। বিজয় তখন জয়াকে বলে জয়া তুমি চাইলে এখানে যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারো। বিজয় এখানে জন সিং এর ফর্মে ছিল, আর জয়াও এটা দেখে এখানে থাকতে রাজি হয়ে যায়। এরপর যত দিন যায় ততই বিজয় জয়ের উপর আসক্ত হয়ে পড়ে। গীতাঞ্জলিকে সে এখানে ভুলতে শুরু করে, যেটা তার ভাইরা দেখো অনেক বেশি আশ্চর্য হয়ে পড়ে। বিজয় একদিন জয়াকে একটি গাড়ি গিফট করে। বিজয় আর জয়া যখন ওই গাড়িতে উঠতে যায় তখন গাড়িটি ব্লাস্ট হয়। আর এটা দেখার পর জয়া অনেক বেশি ভয় পায়। সে বিজয়কে বলে তোমার শরীরে যার হাত বসানো হয়েছে আসলে তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তো বন্ধুরা তোমাদের মধ্যে যারা আমার মুভিটি এই পর্যন্ত দেখেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে যে আমার ইউটিউবের উপরে একটু বিন্দু পরিমাণও বিশ্বাস নেই, যে কোনো সময় তোমার ভাইকে তোমরা হারিয়ে ফেলতে পারো, তাই জন্য তোমার ভাইকে যেন তোমরা না হারাও সে কারণে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে একটা সেকেন্ড চ্যানেল খুলেছি যার নাম হলো জুনিয়র এক্সপ্লেইনার, যেখানে তোমরা তোমাদের না দেখা হাজারো রোমাঞ্চকর মুভির এক্সপ্লেন ভিডিও পেয়ে যাবে, তাও আবার বাংলাতে। আর সেই চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটির ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পিন করা। যদি তোমরা প্রাপ্তবয়স্ক হয়ে থাকো তাহলে তোমাদেরকে পারমিশন দেওয়া হলো আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবারে আমরা মুভির গল্পেতে ফিরে আসি। এরপরে আমরা জানতে পাই জয়াকে আবরার পাঠিয়েছে, আর বিজয় জয়ার কাছে আবরারের পরবর্তী প্ল্যানটি জানতে চায়। জয়া বলে আবরারের একটি ছোট ভাই রয়েছে যে কিনা স্কটল্যান্ডে থাকে, আবরার কিনা তার ছোট ভাইকে হুবহু বিজয়ের মতো করে বানাচ্ছে। যখন বিজয় জয়ার সাথে ব্যস্ত থাকবে তখন তার ছোট ভাইকে তার বাড়িতে পাঠিয়ে তার বাবা সহ তার ফ্যামিলি সকলকে মেরে ফেলবে, যার কারণে মিডিয়া এবং সকলেই ভাববে বিজয় তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। সে আরো জানায় আবরারের সাথে নাকি তার রক্তের সম্পর্ক রয়েছে। এরপর বিজয় জয়াকে জানায় আসলে এই ব্লাস্টটি আমি করেছিলাম, যার কারণে আমি যেন সত্যিটা জানতে পারি। বিজয় এখানে আগে থাকতে আস করতে পারছিল, হয়তোবা জয়া তার সাথে কোনো না কোনো ভাবে বেইমানি খেলছিল। এরপর জয়া বিজয়ের কাছে ক্ষমা চায়। এখানে বিজয় জয়াকে ক্ষমা করতে পারছিল না, আবার মেরেও ফেলতে পারছিল। এরপর বিজয় তার ভাইদেরকে বলে জয়া যেখানে যেতে চায় সেখানে তাকে পাঠিয়ে দাও। এরপরে বিজয় তার বাবার কাছে ফিরে আসে এবং এই সকল ঘটনাটি খুলে বলে। সে আরো বলে যে সে আবরারকে হত্যা করতে চায়। তার বাবা বলে যতই হোক আবরার তোমার চাচাতো ভাই, তুমি তাকে ক্ষমা করে দাও। এখানে বিজয় আবরারকে ক্ষমা করতে রাজি হয় না, তার চাচাতো ভাইদেরকে নিয়ে তার বাড়িতে চলে যায় এবং গুলি করতে শুরু করে। যেহেতু আবরার বাড়িতে ছিল তাই সে ফাইট ব্যাক করতে চায়, কিন্তু তার বন্ধু আবিদ তাকে বুঝিয়ে বলে তোমার মেইন টার্গেট হচ্ছে স্টিল কোম্পানি, যদি তোমাকে মারতে হয় তাহলে বিজয়ের বাবাকে মারো। এদিকে আবার বিজয় আবরারের বাড়িতে তার মা এবং তার 3 স্ত্রীকে খুঁজে পায়। তখন তাদেরকে ভয় দেখে সে জিজ্ঞাসা করে আবরার কোথায় আছে। তখন তারা ভয় পেয়ে আবরারের লোকেশন সম্পর্কে জানিয়ে দেয়। এরপর বিজয় আবরারকে একটি এয়ারপোর্টে গিয়ে খুঁজে পায়। তখন সে তার চাচাতো ভাইদেরকে বলে যদি আমি মরেও যাই তবুও তো আমরা গুলি চালাবে না, আমি ওর সাথে অন বি অন ফাইট। এখানে একটি অসাধারণ ফাইট সিন দেখানো হয়। ফাইটের এক পর্যায়ে গিয়ে বিজয় আবরারকে বলে তুমি আমার চাচাতো ভাই, আমি চাইছি না তোকে মারতে, তুই শুধু একবার বল তুই আমার বাবাকে মারবি না। কিন্তু আবরার এই প্রস্তাবে রাজি হয় না, যার ফলে বিজয় এখানেই আবরারকে মেরে ফেলে। এরপর সে বাড়িতে চলে যায় এবং তার বাবাকে বলতে থাকে যে বাবা আমি তোমার সকল শত্রুদেরকে মেরে ফেলেছি। এরপরে সে তার বাবাকে জানায় যে বাবা আমি তোমাকে নিয়ে আমেরিকা ফিরে যেতে চাই। বিজয় বাবা তার বিজনেসকে নিয়ে এতটা পরিমাণে বেশি ব্যস্ত ছিল যে যার কারণে সে বিজয়কে কোনো ধরনের টাইম দিতে পারে না, যার কারণে সে এখন চায় তার বাবার সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে। তার বাবা এক পর্যায়ে জানায় শোনো বিজয়, আসলে
আমি একটা কথা তোমার কাছ থেকে লুকিয়েছি। আমি বেশ কিছুদিন যাবৎ একটি বিরল রোগে আক্রান্ত, যার ফলে আমি আর 6 মাস বেঁচে থাকবো। তখন বিজয় তো অনেক রাগান্বিত হয় এবং ডাকাডাকি শুরু করে, কারণ যার কারণে এতগুলো লোককে সে হত্যা করলো, এত যুদ্ধ করলো, সে কিনা তাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাবে। এদিকে আবার বিজয়ের স্ত্রী আমেরিকাতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাঝ রাস্তাতেই তার ছেলে গাড়ি থেকে নেমে বিজয়ের কাছে ফিরে আসে। আর এই দৃশ্যটি দেখিয়ে এই মুভিটি হ্যাপি এন্ডিং করা হয়। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে তোমাদের লাইফে একবার হলে এই মুভিটি দেখা উচিত, কারণ এই মুভিটা দেখার পর তোমরা বলে উঠবে পুরো পেশা উসুল হয়ে গেয়া। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রাখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।